ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রজ্ঞাময়, সকল বিষয়ে ওয়াকিবহাল, মহাজ্ঞানী, সর্বশক্তিমান। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি, এরা সবই তারই অজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, তার হুকুমের একমাত্র মালিকও তিনি। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। তিনি আল্লাহ, তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি সব কিছুর স্রষ্টা, অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি হলেন সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক। সৃষ্টির জন্য রহমত স্বরূপ এবং তাদের অবস্থার সংশোধনের লক্ষ্যে তিনি আল কোরআন নাজিল করেছেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এটি এমন কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী রব্বুল আলামিনের পক্ষ থেকে। নিশ্চয়ই এই কোরআন সর্বাধিক সঠিক পথের দিশা দেয় এবং সৎকর্মশীল মোমেনদেরকে এই সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি ব্যতীত সত্যিকার অর্থে কারো ইবাদত করা যায় না। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতিকে কল্যাণের পথে, এবং যার মাধ্যমে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে সে বিষয়ের প্রতি আহ্বান করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার দয়া অনুগ্রহ প্রতিটি বস্তুকেই পরিব্যাপ্ত করে রয়েছে। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, তাদের জন্য অচিরেই আমি আমার এই অনুগ্রহ অবধারিত করব। যারা অনুসরণ করে রাসূলের, যিনি উম্মি নবী, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পায়, যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন, আর তাদেরকে তাদের গুরুভাব ও শৃঙ্খল হতে মুক্ত করেন যা তাদের উপর ছিল। কাজেই যারা তাঁর প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার কাছে নাজিল হয়েছে সেটার অনুসরণ করে, তারাই সফল কাম। বলুন হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহর রাসূল, যিনি আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবিত করেন ও মৃত্যু দান করেন। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূল উম্মি নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহে ঈমান রাখেন, আর তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম ও তার অনুসারীদের উপর সালাত ও সালাম নাজিল করুন। আম্মা বাদ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেই দিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান সেও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং মহাপ্রবঞ্চক শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। কারণ যে ব্যক্তি তাকওয়ার অধিকারী হয় সে দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণাম এবং নিশ্চিত বিজয় লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ, তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। আল্লাহ ভীতির অপরিহার্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহ তাআলারই। তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না।
এটাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলা আখিরিল আয়া। এ মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আর এটাই হলো তাওহীদের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এই কথার মর্মার্থ, যা দিন ইসলামের নিদর্শন ও সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাহ এক আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেছেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। তাওহীদের সাক্ষ্যের সাথে রিসালাতের সাক্ষ্য অন্তর্ভুক্ত হয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবেই আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন। আর এ দুটো শাহাদাত বা সাক্ষ্য ইসলামের রুকনসমূহের মধ্যে সর্বপ্রথম রুকন বা স্তম্ভ। ইসলামের রুকনসমূহের মধ্যে আরও রয়েছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং সালাত কায়েম করুন, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে, আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। ইসলামের আরেকটি রকম হলো যাকাত আদায় করা, যেমনটি আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবেন এবং তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন, এটি ইসলামের একটি রকম। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদানই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন এ সময় সিয়াম পালন করে। আর যার সক্ষমতা রয়েছে তার জন্য হজ পালন করা, হজ আদায় করা ইসলামের আরেকটি রুকন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় ক্ষিপ্রগতির উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি সালাত কায়েম করবে, যাকাত দিবে, যাকাত আদায় করবে, রমাদানের সওম পালন করবে এবং পথ অতিক্রম করার সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবে। আর ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ এবং শেষ দিনের উপর ঈমান আনবে এবং তাকদীর ও এর ভালো মন্দের প্রতি ঈমান রাখবে। আর ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো, যদি তাকে দেখতে না পাও তাহলে তিনি তোমাকে দেখছেন, এই অনুভূতি পোষণ করবে। হে মুমিনগণ, এ হলো আল্লাহর দ্বীন ও শরিয়া, যা তিনি সৃষ্টিকুলের জন্য নির্বাচন করেছেন, যার মাধ্যমে তিনি তাদেরকে রহমতের চাদরে ঢেকে দিয়েছেন। ফলে এটি তাদের জন্য নানাবিধ কল্যাণ, উপকার ও শান্তি নিয়ে এসেছে এবং বিভিন্ন অকল্যাণ ও অনিষ্টকর বিষয় দূর করেছে। আরাফা দিবসে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর এই বাণী নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত সম্পাদন করলাম এবং ধর্ম হিসাবে তোমার জন্য ইসলামকেই মনোনীত করলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই পরিষ্কার অবস্থান থেকে বরকতময় ইসলামী শরিয়া কল্যাণ অর্জন ও তা বৃদ্ধি করা এবং অকল্যাণ দূরীকরণ ও তারাশ করার বিষয়টি নিয়ে এসেছে। পাশাপাশি এই সিদ্ধান্ত দিয়েছে যে অকল্যাণ প্রতিহত করা কল্যাণ নিয়ে আসার চাইতেও অগ্রগামী। একইভাবে ছোট কল্যাণ ছেড়ে দিয়ে হলেও বড় কল্যাণ অর্জন করা এবং বড় ক্ষতি রোধ করার নিমিত্তে ছোট ক্ষতি মেনে নেয়ার মূলনীতি নিয়ে এসেছে ইসলাম। একসাথে একাধিক বিষয়ের সম্মুখীন হলে সবচাইতে বড় কল্যাণ এবং সবচেয়ে ছোট ক্ষতিটি গ্রহণ করার নির্দেশ দিয়েছে ইসলাম। এইভাবে ইসলামী শরিয়া এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে যে একটি ক্ষতি দূর করতে গিয়ে আরেকটি ক্ষতি করা যাবে না। যেমন হাদিসে এসেছে, লা দরারা ওয়ালা দরার, ক্ষতি করাও যাবে না আর ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। সুতরাং যথাসম্ভব ক্ষতি রোধ করতে হবে। এ প্রসঙ্গে ইসলামী শরিয়া এসব বিষয় নিয়ে এসেছে যা জীবনকে সমৃদ্ধ করবে এবং যার দ্বারা উন্নতি অর্জিত হবে।
আমাদের শরিয়া অন্যকে ক্ষতি করা থেকে অথবা কারো প্রতি কষ্ট পৌঁছানো থেকে নিষেধ করেছে। পাশাপাশি আদেশ দিয়েছে ন্যায় নীতি, উত্তম চরিত্র, পিতামাতার প্রতি সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সত্য কথা বলা, অধিকার সংরক্ষণের সাথে সাথে হকদারের নিকট আমানত পৌঁছে দেওয়া, আমানত আদায় করা, চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা এবং শাসকের কথা শোনা ও তাদের আনুগত্য করা ইত্যাদি বিষয়ের, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ ন্যায় নীতি বজায় রাখা, সদাচরণ করা ও নিকটাত্মীয়দের দান করার আদেশ